Prabhu Nityananda, Shri Advaita Gadadhar, Shivasa. টোটো যা পাবো তাতে করে চলে যাব। আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, স্পেশালি দাদা দাঁড়িয়ে গেল খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে। তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দীপক পান্ডা, ইনার বাবা ছিলেন বীর পান্ডা। ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার নাম রমাকান্ত। আচ্ছা আচ্ছা। আমি ট্রাভেলসের পূজা সুজা সব কিছু করি। এটা আমার প্রথম ব্লগ। আমাদের বিবাহের 25 বছর পূর্ণ হচ্ছে এবং সেই উপলক্ষে আমরা ঠিক করেছি যে প্রথমবার বাইকে করে আমরা পুরী বেড়াতে যাব। কালকে বেরোবো। এখন বাজে 9:35 রাত্রি, কিন্তু আমার এখনো কিছু গোছগাছ হয়নি, তো এখন সেটাই আমি গোছাবো। তো আমার ফাইনালি ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর স্লিং ব্যাগও রেডি হয়ে গেছে। এবার শুধু আমার বেরোনোর অপেক্ষা। তো গুড মর্নিং গাইস। আজকে সেকেন্ড দিন, মানে 2রা ফেব্রুয়ারি। আজকে আমরা বেরোচ্ছি। এখন বাজে সকাল 5:20। তো এই আমরা বেরোচ্ছি। আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, তো এবারে চলো তোমাদেরকে দেখাবো আজকে প্রথমে যে আমরা কিসে করে যাচ্ছি। প্রথমে বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে আর ছেলে মেয়েকে আদর করে নিচে নামলাম। আজ আমাদের যাত্রার বাহন হন্ডা হাইনেস 350। ছেলে গাড়ি রেডি করেই রেখেছে, একটু ছবিও তুলে নিয়েছি। All good? Ready? Ready to go? Ready to go? ভোর 5:30-এ আমরা যাত্রা শুরু করলাম পুরীর উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে পুরীর দূরত্ব প্রায় 494 কিলোমিটার, আর এই দূরত্ব আমরা কমপ্লিট করব আন্দোলট দিয়ে NH6 ধরে কোলাঘাট, ডেবরা, পাঁশকুড়া, খড়গপুর হয়ে দাঁতনের রাস্তা ধরে সোজা গিয়ে। ভোরবেলায় রাস্তা বেশ অন্ধকার ছিল, আর রাতে বৃষ্টি হওয়ায় আবহাওয়াও ছিল বেশ ঠান্ডা ঠান্ডা। প্রায় 5:50 নাগাদ আমরা প্রথম ধুলোগড় টোল প্লাজা কমপ্লিট করি। এই যাত্রায় আমরা মোট 7টা টোল প্লাজা পেয়েছি: লক্ষ্মণনাথ, দেবরা, রামপুরা, মাঙ্গলি, পানিখলি আর সেরেগা। তো আমরা আমাদের প্রথম হল্ট যেটা নিয়েছি সেটা অ্যাকচুয়ালি আমরা এলাম জ্যাকপুর, খড়গপুরের আগে জ্যাকপুর বলে জায়গাটা। আচ্ছা, এই রাস্তাটা ঘুরে নিলাম আর কি, মেন যে চেন্নাই রোড আর স্ট্রেট যেতে হবে। তো আমরা এখানে নিচ্ছি টি ব্রেক, তাই তো? ফার্স্ট হল্ট করলাম। হ্যাঁ, মানে আমরা এখনো অব্দি 105 তো ক্রস করেছিলাম আগে, এখন কতটা ক্রস করলাম? এখন 110 হয়ে গেছে। আচ্ছা, 110 ক্রস করে আমরা একটা হল্ট নিচ্ছি, মানে একটা টি ব্রেক নিচ্ছি আমরা। মনে হচ্ছে আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাবো। অ্যাভারেজ স্পিড এসছে 90 to 100 অ্যাভারেজ স্পিড। সিরিয়াসলি, মানে রাস্তাটা আমি খুব স্মুথ আছে আর ট্রাফিক কম ছিল, যার ফলে কি হয়েছে একটু আমরা অ্যাডভান্স পৌঁছে গেছি। আর এমনিতেও আমাদের বলা আছে যে খুব রিল্যাক্স করে আমরা যাব, কোনো তাড়া নেই মানে যাওয়ার বা কিছু। আমরা খুব রিল্যাক্স করে যাচ্ছি। আর যেহেতু সকালবেলা বেরোনোটার একটা যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে রাস্তা ভীষণ ক্লিয়ার থাকে, ওয়েদারটা ভীষণ ভালো থাকে, মানে খুব কষ্টটা হয় না। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো, মানে প্রচণ্ড ঠান্ডা নয় যে কাঁপিয়ে দিচ্ছে, এরকম কিছু নয়। আবার মানে ভীষণ গরম তো একদমই নেই, ভীষণ ফগি ওয়েদার, কিন্তু তাতে আমাদের রাস্তা কোনো চালাতে তো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো আমাদের 12 ঘন্টার মতো লাগতে পারে, কারণ আমরা খুব রিল্যাক্স করে যাবো করে,
কিন্তু যেরকম স্পিডে যাচ্ছি মনে হচ্ছে অনেক আগেই পৌঁছে যাবো। তো 110 কিলোমিটার এলো 1.5 ঘন্টা এসেছি। হ্যাঁ রাফলি 1.5 না, ঘন্টা। 1.5 ঘন্টা মানে এখনো 7টা বাজে, তার মানে আমরা 5:30টায় বেরিয়েছিলাম। হ্যাঁ 1.5 ঘন্টাই হলো, 1.5 ঘন্টায় এসেছি। তো দেখা যাক কখন পৌঁছচ্ছি, চলো। ক্যামেরা কি আছে এই রাস্তায়? না বর্তমান দেখিনি কোথাও, বর্তমান আমার চোখে দেখিনি। এই অবধি বর্ডার অবধি দেখিনি। বর্ডারের পর ওটা বর্ডারের পর ওদিকটা কি উড়িষ্যা কি করেছে বলতে পারি। তো আমরা এখন আছি হলদিপদাতে, যেখানে বালাসোর। হ্যাঁ বালাসোরের হলদিপদা। এখনো পুরোপুরি বালাসোর আমরা বালাসোর আসতে আরো 12 কিলোমিটার বাকি। হ্যাঁ, তো ওরকম বাকি আছে। তো এখন তোমার বাজে হচ্ছে 9:25। তো আমরা এখন এখানে এসে একটুখানি ব্রেকফাস্ট করবো, করে তারপরে আবার যাওয়া হবে। তো আমরা কতটা কিলোমিটার আবার ক্রস করলাম? টোটাল 215 কিলোমিটার আরো তার মানে তোমার 110 কিলোমিটার আমরা আরও চলে এসেছি। চলে এসেছি। তো রাস্তা ভীষণ ভালো। আর যেটা আমরা দেখতে পেলাম যে কোনো কোনো জায়গায় 60 মানে লিমিট করে দিয়েছে, তো সেই জায়গাটা আমরা 60এই চালিয়ে এসেছি। তারপর আমরা আবার লোকাল ইনফরমেশন থেকে পেলাম যে এখানে তার ওপরেও একটু যাওয়া যায়। তো যেহেতু হাইওয়ে, তো মোটামুটি 60-এর ওপরেই চলে যাওয়াটাই 80-90-তে এসছে গাড়ি। হ্যাঁ, এখন আমরা চলো দেখি কি ব্রেকফাস্টে কি পাওয়া যায়। এখানে বেশ গাড়ি রাখার ভালো জায়গা রয়েছে, মানে যারা 4 চাকা নিয়ে আসতে চাও তারাও এখানে দেখে, একটা লন আছে এখানটাতে। ওয়াশরুম খুব একটা পরিষ্কার নয়। ব্রেকফাস্টে আমরা পেলাম শুধু ইডলি আর বাড়া। 2 পিস বাড়া বা 2 পিস ইডলির দাম 25 টাকা। আমাদের 4 পিস বাড়া, 2 পিস ইডলি আর একটা চা নিয়ে মোট 75 টাকা পড়লো। খাবারটা বেশ ভালোই ছিল। প্রায় 1:45 নাগাদ চণ্ডীখোলায় হোটেল কালিঙ্গা জাফরানে তন্দুরি রুটি, চিকেন কষা, গ্রিন স্যালাড আর ছোট পেপসি দিয়ে লাঞ্চ সারলাম, যার দাম পড়লো 304 টাকা। খাবার এবং হোটেলের পরিবেশ বেশ ভালো ছিল। লাঞ্চ সেরে আমরা আবার এগিয়ে চললাম পুরীর উদ্দেশ্যে। রাস্তায় পড়ল মহানদী, যার একদিকে ট্রেন চলছে আর মাঝখানে হালকা যানবাহন আর পাশে ভারী যানবাহন চলার ব্যবস্থা। ট্রেনে করে গেলে ব্রিজের ওপর দিয়ে যেতে আমার এখনো বেশ রোমাঞ্চ লাগে। কিছু দূর যেতেই চোখে পড়ল পাহাড়। দূরে এক পাহাড়ের গা থেকে ধোঁয়া দেখে আমার কর্তামশাই জানালেন রাস্তা করার জন্য ডায়নামাইট দিয়ে পাথর ফাটানো হচ্ছে। যাই হোক, আমরা এগিয়ে চললাম। পানিখোলের কাছে বেশ বড়সড় দুর্ঘটনার জন্য আমাদের বাইপাসে রাস্তা দিয়ে যেতে হলো। এখানে যাওয়ার সময় প্রায় 60 কিলোমিটার রাস্তা আমরা ভুল চলে এসেছিলাম। পরে স্থানীয় মানুষদের কাছে জেনে জগন্নাথ রোড ধরে পুরী পৌঁছতে প্রায় 2 ঘন্টা দেরি হয়ে যায়। পুরীতে স্পিড লিমিট নির্ধারণ করে দেওয়া আছে। স্পিড লিমিট ক্রস করলে কিন্তু বেশ মোটা টাকা ভর্তুকি ভরতে হবে। অবশেষে আমরা প্রায় বিকেলবেলার দিকে আমাদের হোটেল খুন্টিয়া নিবাসে পৌঁছে যাই। আমাদের জন্য 3 তলার 17 নম্বর রুম ঠিক করা ছিল। কেয়ারটেকার মশাই আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন। তো গাইজ, আমরা এখানে 5:15-তে পৌঁছেছি। আমাদের যেহেতু রুটটা একটু ভুল হয়ে গিয়েছিল, সেহেতু আমাদের পৌঁছতে দেরি হলো। তা না হলে আমরা আরও অনেক আগেই পৌঁছে যেতাম। মানে অলমোস্ট 3টে থেকে 3:30-এর মধ্যে আমাদের রিচ করে যাওয়ার কথা। তো যাই হোক, সেটা কি করা যাবে। তো আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ খুবই টায়ার্ড ছিলাম। তো ও খুব টায়ার্ড ছিল।
তো এবার আমাদের যেটা আজকের প্ল্যান সেটা হচ্ছে আমরা পান্ডাজির সাথে কথা বলবো কালকে পুজোর ব্যাপারে, তারপর আমরা একটু বাইরে যাব, একটু মার্কেট দেখবো, ঘুরবো, একটু সি বিচে বসবো মোট কথা। তো সেগুলোর জন্য তোমাদের কাছে ছবি আমি দেবো। আর আজকের আমি ব্লগটা এখানেই শেষ করবো, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। কালকে সকালবেলা তোমাদেরকে জানাবো যে আমাদের 25তম অ্যানিভার্সারি কেন আমরা এখানে এসেছি, এর পেছনে একটা কারণ আছে, এবং এই পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এর কী কী ফেসিলিটিস আছে সেগুলো তোমাদেরকে বলবো। তোমরাও এটা কোনো সময় যদি প্ল্যান করো তো এটা আসতে পারো, ভীষণ ভালো, সেটা তোমাদের আমি কালকেই জানাবো। আর কালকে আমাদের মন্দিরে যাওয়ার আছে, প্লাস আরও অনেক কিছু করার আছে, তো সেটার জন্য কালকে আমাদের সঙ্গে থাকতে হবে। তাহলে আজকে গুড নাইট, শুভরাত্রি।